এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। কত সহজে মনে রাখলাম বলো 1432 বঙ্গাব্দ। এটা কিন্তু এত সহজে মনে রাখার বিষয়ই নয়। আমি দেখে এসেছি, মুখস্থ করে নিয়েছি। আমাকে যখন আবার তোমরা দুদিন বাদে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু যথারীতি ভুলে যাব যে বাংলায় বছরটা মানে বঙ্গাব্দটা কত। আমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করলে কত বছরে কোন সালের ঘটনা, আমরা কিন্তু খুব ইজিলি বলে দিই, ইংরাজি সালটাকে বলে দিই। আমরা কিন্তু বাংলা সালটা বঙ্গাব্দটা কিন্তু খুব সহজেই ভুলে যাই। মানে 1431কে আমরা বিদায় দিলাম আর 1432কে কিন্তু আমরা বরণ করে নিলাম। তবে অনেক জায়গাতেই পয়লা বৈশাখ বলতে আজকের দিনে এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু খুব একটা শুভ নয়। যেটা টিভি খুললেই তো এখন আমরা শুনতে পারছি, জানতে পারছি কি আমরা তো আনন্দ করছি, মজা করছি। কিন্তু কিছু কিছু জায়গায় পয়লা বৈশাখটা কিন্তু সত্যিই খুব একটা শুভ হয়নি। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবার জীবনে যেন শুভ সূচনা আসে বা শুভ সূচনার যেন উদয় হয়। তো চলো যাকে এত বকবক না করে, আজকে তো পয়লা বৈশাখ, একটু হলেও তো ভালো মন্দ খাওয়া হয়েইছে। তো কি ভালো মন্দ খাওয়া হলো তো চলো সেটা একটু দেখা যাক। আজকে করেছি কাতলা কালিয়া, তবে আজকে রান্নাটা করেছি একটু নিয়মের বাইরে গিয়েই। আজকে কিন্তু রান্নাটা বেশ তেলে ঝোলে ঝালে করেছি। এর মধ্যে আছে কিন্তু দুটো ছোট সাইজের পেঁয়াজ বাটা, আর আছে গিয়ে কাজু বাদাম, চার মগজ, টক দই আর সামান্য পোস্ত বাটা। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। পোলাও দিয়ে কিন্তু বেশ ভালোই হবে। যাও দেখো, বলেই দিলাম আগেই আমি, আজকে কিন্তু মেনুতে পোলাও হয়েছে আর সাথে আছে চিকেন কষা। আর আমাদের তো যে কোনো অনুষ্ঠান হোক না কেন বা যে কোনো সামাজিক সাংস্কৃতিক অকেশন হোক না কেন, খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের একসাথেই হয়। আর চলো, চিকেন কষাটা হয়ে গেছে, শ্রীমতী টেস্ট করবে না তা তো হয় না। আর কিন্তু আমার পোলাওটিও হয়ে গেছে, পোলাওটা রাখা আছে খাবার টেবিলে। আর এবারে কিন্তু আমি এক এক করে সব নিচে নিয়ে যাব, তার কারণ আমার রান্নাও শেষ আর এখন কিন্তু প্রায় খাওয়ার সময়টিও হয়ে গেছে। এই যে এখানে করেছি পোলাও, পোলাওটি কিন্তু বেশ গরম, এবার একটু ঠান্ডা হলেই নিচে নিয়ে চলে যাব। তো তোমরা দেখতেই পেলে কি খাওয়া দাওয়া, আজকের মেনুতে কি ছিল। আর বলে রাখি, এই যে এখন আমি ছাদে এসেছি, ছাদে কিন্তু গাছে জলগুলো দিতে এসেছি। আজকে সকালবেলা না ছাদে আর জল দেওয়া হয়নি, আসাই হয়নি। তো এখন ছাদে জল দিতে এসেছি, রীতিমতন কিন্তু খাওয়া দাওয়া সেরেই জল দিতে এসেছি। আর কর্তামশাই কিন্তু আজকে আসার কথা ছিল এই 3টে সাড়ে 3টে নাগাদ কাজ সেরে, কিন্তু সে চলে এসেছে 1:30টার মধ্যেই, 1:15 নাগাদ সে চলে এসেছে। তো যথারীতি আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করেছি। আর দাদা, এই যে আমি এখন ছাদে আছি বসে, দাদা এই জাস্ট ঢুকলো। দাদার আর কি এখন খাতা দেখার কাজ চলছে। আজকেই লাস্ট ডেট, খাতা দেখার কাজটা আজকেই শেষ হলো। দাদা বোর্ডের খাতাগুলো দেখে, আইসিএসসির খাতাগুলো দাদা দেখে। আর দাদার এবারে যে সেন্টারে পড়েছিল না, দাদার কাছে সেটা যেন একটা সত্যি কথা, আমার আমার তো হলে সেটাই মনে হতো একটা সবচেয়ে বড় পাওনা। কেন জানো তো, যেখানে খাতা দেখার দাদার ডিউটি পড়েছে সেই স্কুলেই কিন্তু দাদা, আমার কর্তামশাই, টোবো এরা লেখাপড়া করেছে। মানে ক্লাস 10টা পাশ করেছে, ক্লাস 10টাকে পড়েছে আর কি এই পার্ক সার্কাসের ডন বস্কোতে। তো যেই স্কুলে একটা সময় সে ছাত্র ছিল, সেই স্কুলে গিয়ে অ্যাজ আ টিচার হিসাবে সে খাতা দেখতে গেছে, খাতা দেখার কাজ তার পড়েছে। এটা তো তার কাছে একটা সবচেয়ে বড় পাওনা। তা আজকে লাস্ট ছিল, এই কদিন ধরে তো রোজই যাচ্ছিল, তা আজকে লাস্ট খাতা দেখার কাজটা ছিল। দাদা জাস্ট ঢুকলো, দাদা হয়তো এখন খাবে। তবে এখন কটা বাজে জানো? এখন বাজে কিন্তু প্রায় 4টে মতন বাজে। আজকে খাওয়া দাওয়ার সাথে সাথে একটু দেরি হয়ে গেছে। আর তবু তো খাওয়া দাওয়া সেরে চলে গেল অফিসে। ওর তো এখন নাইট, ওর নাইট, কিছু করার নেই। যেরকম আর কি কাজ, আর আজকালকার যুগে চাকরি বাকরি আর কোথায়, যেরকম আর কি পেয়েছিল ও, এটাতেই ও বলেছে স্যাটিসফাইড, ও তাই এই কাজটাতেই আছে।
তোমাদের আগেও বলেছি ও কল সেন্টারে কাজ করে। আর যেটা বলার জন্য এই যে আমরা খুব সহজেই তো মনে রাখি যে এটা কিন্তু 2025 সাল, কিন্তু আমরা কজন মনে রাখবো বলো তো? 1432 পড়লো। আমাকে তো দুদিন বাদে যখন কেউ জিজ্ঞাসা করবে, তুমি তো ভিডিওতে বলেছিলে এত বড় বড় করে যে 1432, তোমার এখন মনে নেই? না গো, মনে থাকবে না। আমরা কিন্তু ইংরাজিটাকেই রপ্ত করে নিয়েছি, তাই না? আর আগে যেন পয়লা বৈশাখ মানে তার আগে বলি, এই যে নতুন নাইটিটা পরেছি, আমি পরেছি, দিদিও পরেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এই কালোর মধ্যে। এই নাইটিটা আমার, নতুন নাইটিটা পরেছি। শ্রীমতীও একটা নতুন গেঞ্জি পরেছে। ওর অনলাইন থেকে 3টে স্লিভলেস গেঞ্জি কেনা হয়েছিল, তার মধ্যে একটাও পরে ফেলেছিল অনেক দিন আগে, আর আরেকটা রয়েছে ওর মামা বাড়িতে নিয়ে গেছিলো, তখন নতুন নিয়ে গেছিলো। লাস্ট যে ভিডিওগুলো তোমরা দেখলে যে বাপের বাড়িতে গেছিলাম তখন নিয়ে গেছিলো। আর আরেকটা ছিল, সেটা 3টে সেটের ছিল। লাল রঙেরটা একটা লাল রঙ ছিল আর কি, সেটা ও আজকে পরেছে, নতুন হাফ প্যান্ট দিয়ে লাল গেঞ্জিটা দিয়ে পরেছে। এই হলো গিয়ে আমাদের কথা। ও দিদি দিয়েছে কুর্তি আর লেগিংস দিয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো একদিনকে। এই হলো গিয়ে কথা। ও যেটা বলছিলাম যে কজনই বা মনে রাখে বলো? আর পয়লা বৈশাখ মানে না, আগে কিন্তু একটা সুন্দর একটা আমেজ ছিল, এখন যেন সেই আমেজটা কোথাও একটা গিয়ে মিস করি। আমার শ্রীমতীকে যদি বলি হালখাতা, হালখাতা জিনিসটা কি, ও কিন্তু আকাশ থেকে পড়বে, হালখাতা জিনিসটাই ও কিন্তু জানে না। আর পয়লা বৈশাখে বিকেলবেলাটা মানে কিন্তু নতুন জামা কাপড় পরে মার হাত ধরে কিন্তু যেতাম। আমাদের দোকান ছিল বলবো না, আমাদের দোকান আছে। সেই দোকানে আগে যখন প্রত্যেক পয়লা বৈশাখেই পুজো করা হতো, সকালে গিয়ে পুজোর আয়োজন করা, তারপরে বিকালবেলা যে কজন কাস্টমার আর কি, বাধা ধরা কাস্টমার, তাদেরকে মিষ্টি বিতরণ করা। তার জন্য কিন্তু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি অর্ডার করে আসতো বাবু কয়েকদিন আগে গিয়ে, যেন কজনকে দেওয়া হবে সেই অনুযায়ী প্যাকেট বাড়িতেই আনা হতো, প্যাকেট তৈরি করা হতো। আমিও প্যাকেট বানাতাম, বাবুর দেখিয়ে দিত দাদা, বাবু, আমি, আমরা প্যাকেট বানাতাম। মাও হাতাহাতি সেই প্যাকেটের মধ্যে মিষ্টি ভরতো। এই একটা মজাই ছিল কিন্তু আলাদা, পয়লা বৈশাখের এটাই একটা মজা। তারপরে সব দোকানে দোকানে যাওয়া, কোন দোকান থেকে কি প্যাকেট দিল, পরের দিনকে বসে যখন সব গোনা হয় যে এই বাড়ি থেকে আওয়াজ আসতো, কিরে তোরা কটা প্যাকেট পেলি, ওই বাড়ি থেকে আওয়াজ আসতো, কিরে তোরা কটা প্যাকেট পেলি। তারপরে সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু ছিল পয়লা বৈশাখের ক্যালেন্ডার। কে কীরকম ক্যালেন্ডার পেয়েছে, বেশিরভাগ ক্যালেন্ডার থাকতো ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার। এই মানে এই হালখাতা করতে যাব ক্যালেন্ডার পাবো না, তা তো হয় না। এই একটা ক্যালেন্ডার একটা আকর্ষণ ছিল। আরও একটা আকর্ষণ ছিল কিন্তু ওই গরমে নতুন জামা কাপড় পরে যখন সেই দোকানটাতে যাওয়া হতো, যখন একটা দোকানে গেলাম, একটা বড় লম্বা সেই স্ট্যান্ড ফ্যানগুলো দাঁড়ানো থাকতো, হাওয়াটাও কিন্তু গরম হাওয়াই আসতো, কিন্তু ওই ঘেমে নিয়ে গিয়ে ওই হাওয়াটাই খেতে কত ভালো লাগতো। আর তারপরে যখন দিত তারা রাসনা, সেটাও থাকতো, কোনো দোকানে থাকতো অত গরম, কোনো দোকানে থাকতো ঠান্ডা, কি ভালো লাগতো খেতে। এখন যেন সেগুলো সত্যি মিস করি। আমাদের পরের জেনারেশনগুলো মানে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু সেগুলো খুব মিস করে। আমার তো মনে হয় সেটার মজাই কিন্তু ছিল আলাদা। আর তারপর যখন পরের দিন সব প্যাকেটগুলো খোলা হতো, তারপর যখন দেখতাম যে এই দোকানে গজা দেয়নি, ওই দোকানে নিমকি দেয়নি, বা ওই দোকানে নিমকিটার একটু কীরকম তেলের গন্ধ ছিল, ওই দোকানের গজাটা না ভালোই ছিল, কিন্তু ওই দোকান থেকে যে লাড্ডুটা দিয়েছিল সেটা খুব একটা ভালো না। এরকম কিন্তু বসে সবাই বলা বলি আমরা করতাম, ভালো লাগতো করতে তখন ওই সময়টা। সেগুলোই ভাবি যে এখন কিন্তু সেই পয়লা বৈশাখে সেই মজাটা আর নেই। যেটুকু আছে হয়তো নতুন জামা কাপড় কেনারটা এখনও অবধি আছে, কিন্তু হালখাতা করতে যাওয়ার রেওয়াজটা কিন্তু পুরোপুরিই উঠে গেছে। আর তাছাড়া এখন তো টিভি খুললে সেই বৈশাখী আড্ডার মধ্যেও যেন সে একটা প্রাণ নেই। আগে যে একটা বৈশাখী আড্ডা ছিল, সেই প্রাণটা যেন কোথাও মিস হয়। আর কদিন ধরে তো যে সমস্ত খবর টিভিতে শোনা যাচ্ছে, তখন আর মনে হয় না বৈশাখী আড্ডাটা বেশ জমিয়ে শুনতে ইচ্ছা করছে বা জমিয়ে করতেও ইচ্ছা করছে। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই হয়তো চলবে, এইভাবেই হয়তো দিনটা যাবে। তো যাকে আজকে যেন মনে হলো এইটুকুনি কথাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
সবসময় তো কাজকর্ম এই সেই, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, রাস্তাঘাটে মোবাইল নিয়ে সেখানে ভিডিও করে আনছি, সেটাকে আবার ভয়েস ওভার দিচ্ছি, এটাই হয়ে গেছে যেন কাজ। এরকমভাবে বসে কথা বলাও যেন আর হয় না। তো অনেক দিন পর কিন্তু আমার এই স্পাইরাল সিঁড়িটায় এসে বসলাম অনেক দিন বাদে। আর কালকে না, মানে কালকে ছিল গিয়ে সোমবার ছিল। কালকে কিন্তু আমাদের এখানে বেশ ঝোড়ো হাওয়া ছিল। তখন কটা বাজে, প্রায় রাত্রি 9:30 মতন হবে। বেশ ঝোড়ো হাওয়া ছিল। আমি লুচি করছিলাম, তখন দেখছি বেশ ঝোড়ো হাওয়া মতন উঠেছে, আর পুরো ঠান্ডা হয়ে গেল চারিদিকটা। তারপরে যখন চোখ মুখটা ধোবো বলে কলটা খুললাম, ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা পড়ছে, আরাম হয়ে গেল। আজ সকাল থেকেও কিন্তু বেশ ভালো রকমই ওয়েদার ছিল। খুব যে একটা গরমে কষ্ট, পয়লা বৈশাখে কিন্তু এটা মনে আছে, যখন ওই যে ছোটোবেলা যখন ছিলাম আর কি, দোকানে যখন পুজো হতো, কি গরম, বাপরে বাপ, সাংঘাতিক। কিন্তু আজকে যেটা একটু মনে হলো যেন গরমটা একটু কম ছিল আমার কাছে। আর এখনও যে ছাদে এসছেন, আকাশটা একটু মেঘমেঘ, আবার এদিক দিয়ে রোদটা উঠেছে, কিন্তু অতটা জোর নেই। এখন যে 4টে বাজে, এই সময় তো গরমকালে 4টে বাজা মানে কিন্তু পড়ন্ত বিকেল যেটা বলে, রোদটা তো একদম পড়ে যায়। আর এই তখনের সময়টা যখন সূর্য অস্ত যায়, সেই সময় রোদের তেজটা কিন্তু মারাত্মক থাকে, খুব কষ্ট হয়। তো সেটা নেই, একটু হলেও গরমটা কম আছে। তবে ওই যে বলে রুকো যারা সাবার কারো, সবে তো বৈশাখ মাস পড়লো, আর এবার তো গরমের খেল তো দেখানো এখনও অনেক দিন বাকি আছে। তো চলো, ঠিক আছে, আজকের মতন এতটুকুনি। জানি না, আজকের ভিডিওটা শুধু এইটুকুনি, একটু মানে বক বক করার জন্যই ক্যামেরাটা অন করেছিলাম। আজকে আর সারাদিনে আর রান্নাবান্না তো যেটা তোমাদের দেখালাম, খাবারের মেনুগুলো, ওগুলো রান্নাবান্নার কিছুই শেয়ার করিনি। ভালো লাগছিল না আজকে আর সেরকম একটা ভাবে। কোথাও হলেও, যে বললো না, মনটা একটু হলেও কোথাও খারাপ হয়ে আছে। মানে টিভিটা যখন খোলা হচ্ছে, ওই যে খবরগুলো কানে আসছে না, খবরগুলো তো খুব একটা ভালো নেই। আর আজকে যদি বলো যে কোথাও যাওয়ার প্ল্যানিং নেই। তার কারণ আজ বিকেলে শ্রীমতীর পড়া আছে, পড়াটা কামাই করা যাবে না, স্যারও কামাই করবে না। তো বিকালে শ্রীমতীকে পড়তে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো, কারণ আজ এই বন্ধুটার সঙ্গে যায়, ও নেই, ও বেড়াতে গেছে। সুতরাং আমাকেই দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। তবে ঠিক নেই, আবার কর্তামশাই দিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে, যেহেতু কর্তামশাই বাড়িতে আছে। আবার 2 দিন বাদে সে চলে যাবে, ট্যুরে চলে যাবে, এটাই তার কাজ। মানে মাসে 30 দিনের মধ্যে 25 দিনই সে বাড়ির বাইরে থাকে, আর বাকি 5 দিন আমাদের সঙ্গে কাটায়। এই আর কি, এই ভালো মন্দ নিয়েই মিলেমিশেই আমাদের জীবন চলছে, এভাবেই চলবে যেন, এভাবেই সাধারণভাবেই যেন, ভালো মন্দ মিশিয়েই এই সাধারণভাবেই যেন আগামী জীবনটা কাটাতে পারি। এবং তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরের জন্য রইল, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে, তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে, সেটিকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও, তাহলে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো, তোমাদের ঘরে চলে যাবে সবার আগে। তো চলো, আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।